আজকে যে আপনারা এই জুমাতে আসছেন, আমারই আলোচনা শুনেন, বিষয়টা এরকম নয়। আপনারা যখন বিভিন্ন ছুটিতে বাড়িতে যান, বিভিন্ন জায়গায় সফরে যান, আমার মতো বা আমার চেয়ে আরও অনেক বড় 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 আল্লামা, বড় বড় আলেমদেরকে দেখবেন মসজিদে আলোচনা করতেছে, করে না? করে। আপনারা যে সে আলোচনায় বসেন, সে আলোচনা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে যে শ্রবণ করেন, কেন শোনেন? আপনারা বেশি জানেন বলে শোনেন নাকি? আপনারা বেশি জানেন বলে শোনেন না জানেন না বলে শোনেন? জানেন না বলেই শোনেন। কিন্তু আদব হচ্ছে, যিনি জানেন তার জানার কোনো শেষ নাই, আর যিনি জানেন না তিনি তো জানবেনই। আদব হচ্ছে, যিনি জানেন তার জানার কোনো শেষ নাই, তিনি যেটা জানেন তার মধ্যে আরও অনেক হিকমত রহস্য লুকিয়ে থাকতে পারে, সেটা সে তার চেয়ে বেশি জাননেওয়ালা ব্যক্তির কাছ থেকে জেনে নেবে। এটাই হচ্ছে আদব। আর যিনি একদমই জানেন না, তিনি সব সময় জানার জন্য অধীর আগ্রহে থাকবে, যে আমি জানতে চাই, আমি জানতে আসছি। এখন যারা জুমার দিনে আসেন, জানার জন্য আসেন, যার থেকে জানতে আসেন, আপনারা কি তার চেয়েও বেশি জ্ঞানী? যারা জানতে আসে, যাদের থেকে জানতে আসে, আর যারা জানতে আসে আর যাদের থেকে জানতে আসে, তারা কখনো এক হতে পারে না। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, আপনি সেই কথা বলে দেন, যারা জানে যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? আল্লাহ নবী বলছেন, না, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এই আয়াত প্রমাণ করে যারা জানতে আসে আর যাদের থেকে তারা জানে তারা কখনো এক হতে পারে না। তাহলে বোঝা যায়, যাদের থেকে বান্দারা জানতে আসে, যাদের থেকে তারা জানে, যাদের থেকে তারা শিখে, আল্লাহ তাদেরকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। আর এই সকল ব্যক্তিগণ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা। আর যারা জানতে আসে, আল্লাহ তাআলা এদেরকে মুজাহিদদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তারা জানতে এসে, এলেম অন্বেষণ করতে এসে যেই পথ অতিক্রম করে, সেই পথের প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে নিযুক্ত করে রহমতের ছায়া সেখানে বিছিয়ে দেয়। তা আপনারা যে শিখার জন্য আসছেন, আপনারা যে জানার জন্য আসছেন, আপনারা যে ইবাদত করার জন্য আসছেন, আপনারও কোনো দিক থেকে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে কম নয়। আপনারাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আপনারা যে আসছেন, নিয়ত করে আসছেন যে আমি জানতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, তখনই আল্লাহ তাআলা ফয়সালা করেছেন তার উপরে রহমতের ছামিয়ানা বিছায় দাও, তার পায়ের পদতলে রহমতের বিছানা বিছায় দাও, তাকে শান্তির বার্তা জানাও, তাকে সুসংবাদ জানিয়ে দাও, তোমার জন্য রয়েছে কল্যাণ, তোমার জন্য রয়েছে মঙ্গল। তাহলে যে শিখতে আসে আর যে শিখানোর জন্য আসে, তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কিন্তু যারা অহংকার করে, যারা সত্যকে ত্যাগ করে, যারা সত্যকে অমান্য করে, তারা ইহুদিদের মতো লাঞ্ছিত হয়ে যায়। তো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কেন অস্বীকার করলো, কেন প্রত্যাখ্যান করলো? প্রত্যাখ্যান করার তাদের এক নাম্বার কারণ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসাকে দুনিয়াতে পাঠান, তখন তাকে 2টা কিতাবের জ্ঞান দান করেছেন। কয়টা কিতাবের জ্ঞান? 2টা কিতাবের জ্ঞান দান করেছেন। এক নাম্বার কিতাব হচ্ছে তাওরাত কিতাব। যদিও তাওরাত কিতাবটা মুসার উপরে নাজিল হয়েছে ঠিক, কিন্তু মুসা আলাইহিস সালামের জমানা অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এই তাওরাতের পূর্ণ জ্ঞান হযরত ঈসাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ তাআলা ঈসাকে আরেকটা কিতাব দান করেছেন। ওই কিতাবটা ঈসার জন্যই স্বতন্ত্র ছিল, ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব। তাহলে আল্লাহ তাআলা ঈসাকে শুধু একটা কিতাবই দান করেন না, আল্লাহ তাআলা ঈসাকে 2টা কিতাব দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে বিশেষ কিছু গুণ দান করেছেন, যে গুণকে তিনি মানুষের কাছে প্রমাণ করে জানিয়ে দিলেন, আমি সত্য নবী, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ও তোমাদের জন্য হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক
إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل إذ قال الله يا عيسى ابن مريم اذكر